আমরা পেছনের দিকে তাকালে দেখব স্বাধীনতার পর আওয়ামী শাসক গোষ্ঠী নিজেদেরকে যেভাবে তৈরি করেছেন, তারা নির্যাতন করেছেন, একদলীয় শাসন ব্যবস্থা তারা কায়েম করেছেন, পত্র পত্রিকার স্বাধীনতা তারা হরণ করেছেন, শ্রমিকের অধিকারও তারা খর্ব করেছেন, যার পরিণতি তাদের ভোগ করতে হয়েছে। 12 বছর আমাদের দলের জন্ম 2012 সালের জুন মাসের 1 তারিখ। আগামী জুন মাসে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। আমাদের এই দলের জন্ম লগ্ন থেকে এ পর্যন্ত, আর বিশেষ করে আওয়ামী স্বৈর শাসক যতদিন ক্ষমতাতে ছিল, আমরা নির্যাতন থেকে মুক্তি পাই নাই। ততদিন আমাদের দলের সর্বপ্রথম আমাদের উপর আক্রমণ তারা করেন। আমাদের দলের যিনি সভাপতি, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা, মিথ্যা মামলা দায়ের করে তাকে 2 বছরের মতো কারাগারে অন্তরীণ রাখেন। আমরা নাগরিক ঐক্যের পক্ষ থেকে আন্দোলন করেছি। আমরা সে শ্রমিক সংগঠন সেভাবে গড়ে তুলতে পারি নাই। শ্রমিকের পক্ষে আমরা কথা বলেছি। আজকের এই আলোচনায় যিনি উপস্থিত হয়েছেন, বিশেষ করে এই শ্রম কমিশনের সভাপতি, আমার যতটুকু মনে পড়ে আমি একবার ধন্যবাদ জানাই তাকে। তিনিও নাগরিক ঐক্যের প্রতিষ্ঠা লগ্নে নাগরিক ঐক্যের সাথে যুক্ত ছিলেন, আমাদের সাথে যুক্ত ছিলেন। আমি এটা পরিষ্কারভাবে বলতে পারি। সেজন্য তাকে ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য আরেকবার তাকে আমি শুভেচ্ছা জানাই। তিনি তার দায়িত্ব পালন করছেন খুব সুচারুরূপে। শ্রম কমিশনের ওনারা জাতীয় ঐক্যমতের যে কমিশন হয়েছে, সেই কমিশনের সাথে আমরা বৈঠক করেছি একাধিকবার। তারা গতকালকে বলেছেন আবারও আমাদের সাথে আলোচনা করবেন। ওনারা আমাদের কাছে প্রত্যাশা করেছেন আমরা যেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির সাথেও কথা বলি ঐক্যের প্রয়োজনে। আমরা যেন বলি যে একটা ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ নির্মাণ করার পথে আমরা যেন এগিয়ে যাই, আমরা যেন হাঁটি। সংগ্রামী সাথীরা, সারা বিশ্বে যেভাবে শ্রমিকরা বিশ্ব গড়ার ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন, আমাদের দেশের শ্রমিকরাও ঠিক একইভাবে দায়িত্ব পালন করেছেন। জীবন দিয়েছেন তারা অধিকার প্রতিষ্ঠার জন্য। আগামীতেও শ্রমিকরা তাদের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করবেন। নাগরিক ঐক্য শ্রমিকদের পক্ষে কিভাবে তাদের মুক্তি অর্জন করা যায় সেই বিষয়গুলি নিয়ে ভাবছে। আমরা কল্যাণ রাষ্ট্রের কথা বলেছি। কল্যাণ রাষ্ট্র যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অন্তত শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে। বিশেষ করে মান্না ভাই একটা ঘোষণা দিয়েছেন, হতদরিদ্র যে 6 কোটি মানুষ বাংলাদেশে আছেন, তাদের আর্থিক সহযোগিতা করা যায় যদি সরকার গণতান্ত্রিক সরকার হয়, যদি সরকার মানুষের কল্যাণ করার জন্য সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলেই সম্ভব। তা না হলে সম্ভব না। গত আন্দোলনে আমরা দেখেছি, আমি এই যে বগুড়াতে গিয়েছি মান্না ভাইয়ের সাথে, সেখানে 11 জনের মতো মারা গেছেন আন্দোলনে, জীবন দিয়েছেন 11 জন। এর মধ্যে 2 জন ছাত্র, বাকিরা মজুর এবং রিক্সা শ্রমিক, দিনমজুর এবং রিক্সা শ্রমিক। এই 24 জুলাই এবং আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে এই দিনমজুর এবং রিক্সা শ্রমিক সহ শ্রমিকরা অকাতরে প্রাণ দিতে তারা দ্বিধা করেন নাই। তারা ভাবে নাই এখানে ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র করতে হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তাদের কতটা কল্যাণ আনবে, এইসব নিয়ে তারা ভাবে নাই। তারা ভাবছে স্বৈরাচারের পতন হোক, শেখ হাসিনা নিপাত যাক, এইটাই ছিল স্লোগান। আমরা মনে করি আমাদের দল যেই দায়িত্ব পালন করেছে, আন্দোলনের সময় আমরা ছিলাম, রাস্তায় ছিলাম, রাজপথে ছিলাম, আমাদের উপর নির্যাতন হয়েছে, আমরা নিপীড়নের মুখে পেছনের দিকে যাই নাই। আগামীতেও আমরা আমাদের আদর্শের জন্য আপোষ করব না। আমাদের নেতাও আপোষ করে নাই, আমাদের দলও আপোষ করবে না। আমাদের দল বাংলাদেশকে একটি গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র